আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, সুন্দর এই সকালে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ২১শে টেলিভিশনের সরাসরি সাপ্তাহিক ইসলামী জিজ্ঞাসা। সুপ্রিয় দর্শক, আজ হলো পহেলা মুহররম ১৪৪৭ হিজরি। আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা জানাই নতুন এই হিজরি সনের। খুব মজার ব্যাপার হলো, দুটো ঈদ যখন শেষ হয়ে যায় আমরা কিন্তু কেউ আর চাঁদের খবর রাখি না। আজকে চন্দ্রবর্ষের প্রথম দিন। আমরা যে সূর্যবর্ষ পালন করি, আমাদের যে ক্যালেন্ডার জানুয়ারি ফেব্রুয়ারি, সেটি যে আমরা যেভাবে উদযাপন করি, আমরা কিন্তু এই যে ঈদের যে হিসাবটা আমরা করি চন্দ্রবর্ষ দিয়ে, সেটির হিসাব কিন্তু পরবর্তীতে আর নেই না। আজকে হলো সেই চন্দ্রবর্ষের প্রথম দিন। সুপ্রিয় দর্শক, এমন একটি দিনে আপনাদের সামনে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত, আলহামদুলিল্লাহ। আজ তাই আমরা আমাদের বিষয়টি ঠিক করেছি পহেলা মুহররম নিয়েই, অর্থাৎ মুহররম মাসটি নিয়েই, মুহররমের গুরুত্ব এবং তাৎপর্য। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আছেন একজন অধ্যাপক, আমাদের সাথে আছেন অধ্যাপক সেলিন ইয়াসমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম আপা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমাদের আয়োজনে আপনাকে স্বাগত। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি নুসরাত তামান্না ফারুকি। শুরুতেই বলে রাখি, মুহররম মাস আমরা এই ২১শে টিভিতে আজকে আয়োজনের মাধ্যমে উদযাপন করছি, কিন্তু সৌদি আরব কিন্তু যে কাবা যেখানে আছে, অর্থাৎ মক্কা শহরের আমাদের পবিত্র কাবার যে গিলাফ আছে, অনেক সময় এটাকে কিসওয়া বলা হয়, তা কিন্তু পরিবর্তনের মধ্য দিয়ে মুহররম মাস উদযাপন শুরু করেছে। গত ৩ বছর ধরে তারা এই আয়োজনটি করছে। এর আগে হজের মৌসুমে সাধারণত এটা পরিবর্তন করা হতো। আসুন আমরা আপার সাথে কথা শুরু করি। আমরা প্রথমে আপার কাছে জানতে চাইবো, আপা, এই যে হিজরি সন আমরা বলছি, প্রথম নববর্ষ, মুহররমের পরিচয়টা কি আপা? ধন্যবাদ। আসলে শুরুতেই আমি আপনি সহ দর্শকদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। এখন আমরা এই যে আপনি আপনার শুরুতে বলেছেন যে আমরা ইংরেজি নববর্ষ বা বাংলা নববর্ষ এগুলো যেভাবে উদযাপন করি আমরা সেটা করি না। তো আসলে মুহররম মাসটা হচ্ছে আরবি ক্যালেন্ডারের, আরবি হিজরির প্রথম মাস, মানে ক্যালেন্ডারের প্রথম মাস হচ্ছে মুহররম। মুহররম শব্দের অর্থ হচ্ছে সম্মানিত। হ্যাঁ, পবিত্র কোরআনে 4টি মাসের কথা বলা হয়েছে যে সম্মানিত বা পবিত্র মাস, তার মধ্যে একটি হচ্ছে মুহররম। যে এই যে নববর্ষের সূচনা হলো, তো এটারও একটু ইতিহাসটা বলি, তাহলে ভালো লাগবে শুনতে, কারণ সব কিছুরই তো একটা শুরুর একটা পেছনের একটা পটভূমি রয়েছে। তো এই যে আমাদের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন ধরনের চিঠি, বিভিন্ন রাষ্ট্র থেকে চিঠিপত্র আসতো অফিসিয়াল যে কার্যক্রম সেগুলোর জন্য। তো একজন বললেন যে আমরা তো আসলে করতে, এখানে কোনো তারিখ নেই, নেই, আমরা কিছু বুঝতে পারছি না যে কখন কোনটা আসছে, কিভাবে যাচ্ছে, কোন কাজটা আমরা আগে করব পরে করব, অনেক সময় কিছু মিস হয়ে যাচ্ছে। তো আপনি এরকম হচ্ছে সাল তারিখ এগুলোর সূচনা করুন। তাহলে উনি সবাইকে বললেন যে কিভাবে আমরা করব, বিভিন্ন ধরনের প্রস্তাব আসলো। তারপরে ঠিক হলো সেটা ৬২২ খ্রিস্টাব্দে। তারপর ঠিক হলো যে আচ্ছা ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন যে মাসে, সেটাকে স্মরণীয় রাখবার জন্য আমরা মুহররমকেই হিজরি সনের, মানে আমাদের ক্যালেন্ডারের প্রথম মাস হিসেবে আমরা ধরি। হিজরত হয়েছিল মুহররম মাসে, মুহররম মাসে, সম্ভবত মুহররম মাসে। তো এইটাকে স্মরণীয় করবে রাখবার জন্য তো এই মুহররম মাসটাকে ক্যালেন্ডারে প্রথম এটা ধরা হয়েছে। ওই সালটাকে প্রথম সাল হিসেবে, মানে প্রথম মাস, সালের প্রথম মাস হিসেবে ধরা হয়েছে। এরকম করেই সূচনা হয়। তারপর থেকে তো এই যে মুহররম চলছে যে কয়েকটি মাস। তাহলে কি হিজরি, এই যে হিজরত থেকে হিজরি এমন কিছু, হিজরত করেছিলেন, হ্যাঁ, তাহলে হিজরি সন এভাবে আসলো। আর এই মাসটার কিন্তু গুরুত্ব অনেক। হ্যাঁ, বলছিলেন যে মুহররম মাসের শব্দের অর্থ শুরুতে হ্যাঁ সম্মানিত, পবিত্র। তো সেটা বলি যে এই মাসটা সম্মানিত এবং পবিত্র কেন? এই মাসটা কিন্তু মাসটাকে শাহরুল্লাহ বলা হয় আরবিতে। শাহরুল্লাহ তো শাহরুল্লাহ অর্থ হচ্ছে আল্লাহর মাস।
তো এখন সব মাসই তো আল্লাহর মাস, এই মাসটাকে কেন আলাদা করে শাহরুল্লাহ বলা হচ্ছে? হ্যাঁ, তো এটার ব্যাপার হচ্ছে কি যে এই মাসে বিশেষ কিছু ফজিলত আছে, এই মাসের বিশেষ একটা মর্যাদা আছে, যে কারণেই এটা শাহরুল্লাহ বলা হচ্ছে। রামাদানের পরেই এই মাসটা কে গুরুত্ব দেওয়া হয়েছে। কেন গুরুত্ব দেওয়া হয়েছে আমরা যদি একটা হাদিসে দেখি, রাসূল সাল্লাল্লাহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রামাদানের পরে তোমরা যদি অন্য যে কোনো মাসে ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ বা বেশি সওয়াবের আশায় যদি সাওম পালন করতে চাও, সেটা হচ্ছে এই মুহররমে করবে। হ্যাঁ, আবার মুহররমের ফজিলত আরও বেশি। এর মধ্যে একটা দিন আছে যেটা আরও বেশি ফজিলতপূর্ণ, সেটা হচ্ছে আশুরা। এখন আশুরা শব্দটা কিন্তু এসেছে, হ্যাঁ, আশুরা শব্দটা এসেছে আরবি শব্দ আশারা থেকে। আশারা মানে হচ্ছে 10, আর আশুরা মানে হচ্ছে দশম, তার মানে দশম দিন। আশুরা 10ই মুহররম, 10ই মুহররম মানে দশম দিন। আশুরা মানে হচ্ছে দশম, তার মানে মুহররম মাসের দশম দিন। এটাও অত্যন্ত ফজিলতপূর্ণ একটা দিন, আমরা এটা নিয়েও আলোচনা করব। তো এই যে আমরা ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা আমরা পেতে পারি। উনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রামাদানের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর কোনো মাসে এত গুরুত্ব নিয়ে আমি সাওম পালন করতে দেখিনি। হ্যাঁ, তার মানে উনি এটা করতেন। এবং এই প্রসঙ্গে আরেকটা এটা বলি একটা, যে যখন উনি হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন, আসার পরে দেখলেন ওটা তখন তো মদিনায় ইহুদিদের শহর ছিল, হ্যাঁ, ওই ইহুদিদের রাজত্ব। দেখছেন যে ওনারা রোজা রাখছেন, আশুরার রোজা, হ্যাঁ, ইহুদিরা রাখছে। তখন বলছে যে তোমরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে তোমরা কেন রোজা রাখছো? তো বলছে যে আমাদের নবী, আমাদের যে হচ্ছে মূল তাওরাত নিয়ে এসেছে মুসা আলাইহিস সালাম, মুসাকে স্মরণ করে আমরা এই সাওমটা রাখছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উনি তো আমাদের কাছে অত্যন্ত প্রিয় একজন, আমাদেরও নবী, আমাদের কাছে প্রিয়, তাহলে আমরা কেন রাখবো না? তখন তিনি বললেন যে আমরাও রাখবো। মানে এরকম ব্যাপারটা যে আমরাও রাখবো, এবং ওরা শুধু আশুরার দিন রাখছে, তা আমরা ওর একদিন আগে 9-10 রাখলাম। আচ্ছা, আবার কেউ যদি 9 তারিখ এই জন্য রাখে, কেউ যদি 9 তারিখে বিভিন্ন শারীরিক কারণে, বিভিন্ন কারণে হতে পারে যে কেউ যদি মিস করে, তাহলে সে 10-11 রাখবে। হ্যাঁ, তো এরকম করে এই মাসটার গুরুত্ব এত বেশি, মুহররমের গুরুত্ব। আপনি বলছিলেন শাহরুল্লাহ, হ্যাঁ, আল্লাহ তাআলা আপনার কাছে কেমন মনে হয় যে আল্লাহ তাআলা মুহররমকে কেন এত মর্যাদাবান করেছেন? ইতিহাসে মুহররমটা কিভাবে? এটার হচ্ছে, এটা অবশ্যই এই যে আমরা বললাম যে আশুরার রোজা ইহুদিরা রাখতো, কেন রাখতো, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে বললেন যে তোমরাও রাখো কেন। এটার হচ্ছে প্রধান কারণটা হচ্ছে দুটো কারণ, ঐতিহাসিক যদি পটভূমি ব্যাখ্যা করতে চাই। প্রথমটা হচ্ছে যে মুসা আলাইহিস সালামের কথা, গল্প আমরা সবাই জানি, আমরা কোরআনে বহুবার সবচেয়ে বেশি মুসা আলাইহিস সালামের কাহিনী বর্ণনা করা হয়েছে, তাই না? ফেরাউনের সাথে আমার মনে হয় আপনি খুবই সম্পৃক্ত এই ব্যাপারটা। আমরা দেখেন পৃথিবীতে যারা আছি বর্তমানে, মুসলমানদের সাথে সবচেয়ে বেশি দ্বন্দ্ব এই মুসা আলাইহিস সালামের পরবর্তী পথভ্রষ্ট যারা, তাদের সাথে মুসলমানদের সবচেয়ে বেশি এসেছে। তো এই দিনে, এই আশুরার দিনে, মানে মুসা আলাইহিস সালাম ফেরাউনের হাত থেকে বনি ইসরায়েলকে মুক্ত করলেন আল্লাহ তাআলা। হ্যাঁ, যে লোহিত সাগরকে নির্দ্বিধায় পার করিয়ে দিলেন, মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলকে নিয়ে পার হয়ে গেলেন, আর সে লোহিত সাগরে নিমজ্জিত হলেন ফেরাউন আর তার বাহিনী, হ্যাঁ, তার যে মানে অত্যাচারী বাহিনী। হ্যাঁ, তো এটা কিন্তু একটা বিজয়, এটা ইসলামের জন্য, ইসলামের একটা বিজয়, এটা মুসলমানদের বিজয়, এটা মুসা আলাইহিস সালামের একটা বিজয়। তো এই বিজয়কে সেলিব্রেট করার জন্যই কিন্তু আশুরার এই সাওম পালন। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যেটা হচ্ছে আমরা জানি যে এই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র, হ্যাঁ, প্রিয় নাতি ইমাম হুসাইন, যেটা আমাদের দেশে খুব পালিত হয়, হ্যাঁ, খুব বেশি পালিত হয়, সেদিনের তার মৃত্যুকে স্মরণ করে।
হাসান মানে ইমাম হুসাইনের তার সপরিবারে তিনি পরিবার সবাই সহ সেই কারবালার যে শোকাবহ ঘটনা। একটা তো প্রশ্ন থেকে যায়, যখন কারবালার কথা চলেই এলো, তখন আমাদের সংস্কৃতিতে কিন্তু কিছু ভ্রান্ত প্রথা চালু হয়ে গেছে, অনেকে বুঝে কিংবা না বুঝে হয়তো করছেন। আমি কিছুক্ষণ পরেই প্রশ্নটা জানতেই চাইতাম, কিন্তু একটু আগেই জানতে চাইলাম এখন, যেহেতু কথাটা চলে এলো। আপা, যে ভ্রান্তগুলো আছে, যেমন দেখা যাচ্ছে নিজেকে আঘাত করা, তাজিয়া মিছিল, অনেকে আছে, অনেক ছোট বাচ্চারা আছে যারা আসলে শিয়া সম্প্রদায় না, কিন্তু এই ধরনের মিছিলে সম্পৃক্ত হচ্ছে না জেনে। আপাকে একটু ব্যাখ্যা করবেন আসলে আমাকে এই ধরনের কাজ কি করা উচিত কিনা? আশুরাতে যে নিজেকে প্রহার করা, রাস্তায় দাঁড়িয়ে, এখানে উল্লেখ না করে পারছি না, শিয়া সম্প্রদায়ের বর্তমানে যিনি খামেনি আছেন, তিনি কিন্তু অলরেডি তারা নিষেধ করেছেন তাদের দেশেও যেন এই ধরনের কাজ না করা হয়, নিজেকে আঘাত করে। একটু যদি আমার দর্শকের, আসলে ইসলাম কিন্তু এই যে নিজেকে কষ্ট দেওয়া, এই ব্যাপারগুলো পছন্দ করে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, সুন্দর এই সকালে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি 21শে টেলিভিশনের সরাসরি সাপ্তাহিক ইসলামী জিজ্ঞাসা। সুপ্রিয় দর্শক, আজ হলো পহেলা মহররম 1447 হিজরি। আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা জানাই নতুন এই হিজরি সনের। খুব মজার ব্যাপার হলো, দুটো ঈদ যখন শেষ হয়ে যায় আমরা কিন্তু কেউ আর চাঁদের খবর রাখি না। আজকে চন্দ্রবর্ষের প্রথম দিন। আমরা যে সূর্যবর্ষ পালন করি, আমাদের যে ক্যালেন্ডার জানুয়ারি ফেব্রুয়ারি, সেটি যে আমরা যেভাবে উদযাপন করি, আমরা কিন্তু এই যে ঈদের যে হিসাবটা আমরা করি চন্দ্রবর্ষ দিয়ে, সেটির হিসাব কিন্তু পরবর্তীতে আর নেই না। আজকে হলো সেই চন্দ্রবর্ষের প্রথম দিন। সুপ্রিয় দর্শক, এমন একটি দিনে আপনাদের সামনে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত, আলহামদুলিল্লাহ। আজ তাই আমরা আমাদের বিষয়টা ঠিক করেছি পহেলা মহরম নিয়েই, অর্থাৎ মহরম মাসটি নিয়েই, মহরমের গুরুত্ব এবং তাৎপর্য। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আছেন একজন অধ্যাপক, আমাদের সাথে আছেন অধ্যাপক সেলিন ইয়াসমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমাদের আয়োজনে আপনাকে স্বাগত। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি নুসরাত তামান্না ফারুকী। শুরুতেই বলে রাখি, মহরম মাস আমরা এই 21শে টিভিতে আজকে আয়োজনের মাধ্যমে উদযাপন করছি, কিন্তু সৌদি আরব কিন্তু যে কাবা যেখানে আছে, অর্থাৎ মক্কা শহরের আমাদের পবিত্র কাবার যে গিলাফ আছে, অনেক সময় এটাকে কিসওয়া বলা হয়, তা কিন্তু পরিবর্তনের মধ্য দিয়ে মহরম মাস উদযাপন শুরু করেছে। গত 3 বছর ধরে তারা এই আয়োজনটি করছে। এর আগে হজের মৌসুমে সাধারণত এটা পরিবর্তন করা হতো। আসুন আমরা আপার সাথে কথা শুরু করি। আমরা প্রথমে আপার কাছে জানতে চাইবো, আপা, এই যে হিজরি সন আমরা বলছি, প্রথম নববর্ষ, মহরমের পরিচয়টা কি আপা? ধন্যবাদ। আসলে শুরুতেই আমি আপনি সহ দর্শকদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। এখন আমরা এই যে আপনি আপনার শুরুতে বলেছেন যে আমরা ইংরেজি নববর্ষ বা বাংলা নববর্ষ এগুলো যেভাবে উদযাপন করি আমরা সেটা করি না। তো আসলে মহরম মাসটা হচ্ছে আরবি ক্যালেন্ডারের, আরবি হিজরির প্রথম মাস, মানে ক্যালেন্ডারের প্রথম মাস হচ্ছে মহরম। মহরম শব্দের অর্থ হচ্ছে সম্মানিত। হ্যাঁ, পবিত্র কোরআনে 4টি মাসের কথা বলা হয়েছে যে সম্মানিত বা পবিত্র মাস, তার মধ্যে একটি হচ্ছে মহরম। যে এই যে নববর্ষের সূচনা হলো, তো এটারও একটু ইতিহাসটা বলি তাহলে ভালো লাগবে শুনতে, কারণ সব কিছুরই তো একটা শুরুর একটা পেছনের একটা পটভূমি রয়েছে। তো এই যে আমাদের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন ধরনের চিঠি, বিভিন্ন রাষ্ট্র থেকে চিঠিপত্র আসতো অফিসিয়াল যে কার্যক্রম সেগুলোর জন্য। তো একজন বললেন যে আমরা তো আসলে করতে, এখানে কোনো তারিখ নেই, নেই, আমরা কিছু বুঝতে পারছি না যে কখন কোনটা আসছে, কিভাবে যাচ্ছে, কোন কাজটা আমরা আগে করব পরে করব, অনেক সময় কিছু মিস হয়ে যাচ্ছে। তো আপনি এরকম হচ্ছে সাল তারিখ এগুলোর সূচনা করুন। তাহলে উনি সবাইকে বললেন যে কিভাবে আমরা করব, বিভিন্ন ধরনের প্রস্তাব আসলো।
তারপরে ঠিক হলো সেটা 622 খ্রিস্টাব্দে। তারপর ঠিক হলো যে আচ্ছা ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন যে মাসে, সেটাকে স্মরণীয় করবার রাখবার জন্য আমরা মুহররমকেই হিজরি সনের মানে আমাদের ক্যালেন্ডারের প্রথম মাস হিসেবে আমরা ধরি। হিজরত হয়েছিল মুহররম মাসে, মুহররম মাসে সম্ভবত মুহররম মাসে। তো এইটাকে স্মরণীয় করবে রাখবার জন্য তো এই মুহররম মাসটাকে ক্যালেন্ডারে প্রথম এটা ধরা হয়েছে। ওই সালটাকে প্রথম সাল হিসেবে মানে প্রথম মাস, সালের প্রথম মাস হিসেবে ধরা হয়েছে, এরকম করে সূচনা হয়। তারপর থেকে তো এই যে মুহররম চলছে যে কয়েকটি মাস। তাহলে কি হিজরি, এই যে হিজরত থেকে হিজরি এমন কিছু যে হিজরত করেছিলেন, হ্যাঁ, তাহলে হিজরি সন এভাবে আসলো। আর এই মাসটার কিন্তু গুরুত্ব অনেক। হ্যাঁ, বলছিলেন যে মুহররম মাসের শব্দের অর্থ শুরুতে হ্যাঁ সম্মানিত, পবিত্র। তো সেটা বলি যে এই মাসটা সম্মানিত এবং পবিত্র কেন? এই মাসটাকে শাহরুল্লাহ বলা হয় আরবিতে। শাহরুল্লাহ তো শাহরুল্লাহ অর্থ হচ্ছে আল্লাহর মাস। তো এখন সব মাসই তো আল্লাহর মাস, এই মাসটাকে কেন আলাদা করে শাহরুল্লাহ বলা হচ্ছে? হ্যাঁ, তো এটার ব্যাপার হচ্ছে কি যে এই মাসে বিশেষ কিছু ফজিলত আছে, এই মাসের বিশেষ একটা মর্যাদা আছে, যে কারণেই এটা শাহরুল্লাহ বলা হচ্ছে। রামাদানের পরেই এই মাসটা কে গুরুত্ব দেওয়া হয়েছে। কেন গুরুত্ব দেওয়া হয়েছে আমরা যদি একটা হাদিসে দেখি, রাসূল সাল্লাল্লাহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রামাদানের পরে তোমরা যদি অন্য যে কোনো মাসে ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ বা বেশি সওয়াবের আশায় যদি সাওম পালন করতে চাও, সেটা হচ্ছে এই মুহররমে করবে। হ্যাঁ, আবার মুহররমের ফজিলত আরও বেশি। এর মধ্যে একটা দিন আছে যেটা আরও বেশি ফজিলতপূর্ণ, সেটা হচ্ছে আশুরা। এখন আশুরার শব্দটা কিন্তু এসেছে, হ্যাঁ, আশুরা শব্দটা এসেছে আরবি শব্দ আশারা থেকে। আশারা মানে হচ্ছে 10, আর আশুরা মানে হচ্ছে দশম। তার মানে দশম দিন, আশুরা 10ই মুহররম মানে দশম দিন। আশুরা মানে হচ্ছে দশম, তার মানে মুহররম মাসের দশম দিন। এটাও অত্যন্ত ফজিলতপূর্ণ একটা দিন, আমরা এটা নিয়েও আলোচনা করব। তো এই যে আমরা ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা আমরা পেতে পারি। উনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রামাদানের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর কোনো মাসে এত গুরুত্ব নিয়ে আমি সাওম পালন করতে দেখিনি। হ্যাঁ, তার মানে উনি এটা করতেন। এবং এই প্রসঙ্গে আরেকটা এটা বলি একটা, যে যখন উনি হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন, আসার পরে দেখলেন ওটা তখন তো মদিনায় ইহুদিদের শহর ছিল, হ্যাঁ, ওই ইহুদিদের রাজত্ব। দেখছেন যে ওনারা রোজা রাখছেন, আশুরার রোজা, হ্যাঁ, ইহুদিরা রাখছে। তখন বলছে যে তোমরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে তোমরা কেন রোজা রাখছো? তো বলছে যে আমাদের নবী, আমাদের যে হচ্ছে মূল তাওরাত নিয়ে এসেছে মুসা আলাইহিস সালাম, মুসাকে স্মরণ করে আমরা এই সাওমটা রাখছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উনি তো আমাদের কাছে অত্যন্ত প্রিয় একজন, আমাদেরও নবী, আমাদের কাছে প্রিয়, তাহলে আমরা কেন রাখবো না? তখন তিনি বললেন যে আমরাও রাখবো। মানে এরকম ব্যাপারটা যে আমরাও রাখবো, এবং ওরা শুধু আশুরার দিন রাখছে, তা আমরা ওর একদিন আগে 9-10 রাখলাম। আচ্ছা, আবার কেউ যদি 9 তারিখ এই জন্য রাখে, কেউ যদি 9 তারিখে বিভিন্ন শারীরিক কারণে, বিভিন্ন কারণে হতে পারে যে কেউ যদি মিস করে, তাহলে সে 10-11 রাখবে। হ্যাঁ, তো এরকম করে এই মাসটার গুরুত্ব এত বেশি, মুহররমের গুরুত্ব। আপনি বলছিলেন শাহরুল্লাহ, হ্যাঁ, আল্লাহ তাআলা আপনার কাছে কেমন মনে হয় যে আল্লাহ তাআলা মুহররমকে কেন এত মর্যাদাবান করেছেন? ইতিহাসে এটার হচ্ছে এটা অবশ্যই এই যে আমরা বললাম যে আশুরার রোজা ইহুদিরা রাখতো, কেন রাখতো, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বললেন যে তোমরাও রাখো কেন। এটার হচ্ছে প্রধান কারণটা হচ্ছে দুটো কারণ, ঐতিহাসিক যদি পটভূমি ব্যাখ্যা করতে চাই। প্রথমটা হচ্ছে যে মুসা আলাইহিস সালামের কথা, গল্প আমরা সবাই জানি, আমরা কোরআনে বহুবার সবচেয়ে বেশি মুসা আলাইহিস সালামের কাহিনী বর্ণনা করা হয়েছে, তাই না? ফিরআউনের সাথে আমার মনে হয় খুবই সম্পৃক্ত এই ব্যাপারটা। আমরা দেখেন পৃথিবীতে যারা আছি বর্তমানে, মুসলমানদের সাথে সবচেয়ে বেশি দ্বন্দ্ব এই মুসা আলাইহিস সালামের পরবর্তী পথভ্রষ্ট যারা, তাদের সাথে মুসলমানদের সবচেয়ে বেশি এসেছে। তো এই দিনে, এই আশুরার দিনে
মানে মুসা আলাইহিস সালাম ফেরাউনের হাত থেকে বনি ইসরায়েলকে মুক্ত করলেন আল্লাহ তাআলা, হ্যাঁ, যে লোহিত সাগরকে নির্দ্বিধায় পার করিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলকে নিয়ে পার হয়ে গেলেন, আর সে লোহিত সাগরে নিমজ্জিত হলেন ফেরাউন আর তার বাহিনী, হ্যাঁ, তার যে মানে অত্যাচারী বাহিনী। হ্যাঁ, তো এটা কিন্তু একটা বিজয়, এটা ইসলামের জন্য ইসলামের একটা বিজয়, এটা মুসলমানদের বিজয়, এটা মুসা আলাইহিস সালামের একটা বিজয়। তো এই বিজয়কে সেলিব্রেট করার জন্যই কিন্তু আশুরার এই সাওম পালন। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যেটা হচ্ছে আমরা জানি যে এই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র, হ্যাঁ, প্রিয় নাতি ইমাম হুসাইন, যেটা আমাদের দেশে খুব পালিত হয়, হ্যাঁ, খুব বেশি পালিত হয়। সেদিনের তার মৃত্যুকে স্মরণ করে হাসান মানে ইমাম হুসাইনের তার সপরিবারে তিনি, হ্যাঁ, পরিবার সবাই সহ কারবালার যে শোকাবহ ঘটনা। একটা তো প্রশ্ন থেকে যায়, যখন কারবালার কথা চলেই এলো, তখন আমাদের সংস্কৃতিতে কিন্তু কিছু ভ্রান্ত প্রথা চালু হয়ে গেছে, অনেকে বুঝে কিংবা না বুঝে হয়তো করছেন। আমি কিছুক্ষণ পরেই প্রশ্নটা জানতেই চাইতাম, কিন্তু একটু আগেই জানতে চাইলাম এখন, যেহেতু কথাটা চলে এলো। আপা, যে ভ্রান্তগুলো আছে, যেমন দেখা যাচ্ছে নিজেকে আঘাত করা, তাজিয়া মিছিল, অনেকে আছে, অনেক ছোট বাচ্চারা আছে যারা আসলে শিয়া সম্প্রদায় না, কিন্তু এই ধরনের মিছিলে সম্পৃক্ত হচ্ছে না জেনে। আপনাকে একটু ব্যাখ্যা করবেন আসলে আমাকে এই ধরনের কাজ কি করা উচিত কিনা? আশুরাতে যে নিজেকে প্রহার করা, রাস্তায় দাঁড়িয়ে, এখানে উল্লেখ না করে পারছি না, শিয়া সম্প্রদায়ের বর্তমানে যিনি খামেনি আছেন, তিনি কিন্তু অলরেডি তারা নিষেধ করেছেন তাদের দেশেও যেন এই ধরনের কাজ না করা হয়, নিজেকে আঘাত করে। একটু যদি আমার দর্শকের, আসলে ইসলাম কিন্তু এই যে নিজেকে কষ্ট দেওয়া, এই ব্যাপারগুলো পছন্দ করে না। আর শোকের কথা যদি বলি, ইসলামে কিন্তু 3 দিনের বেশি শোক পালন করার কোনো সুযোগ নেই। একটা ব্যতিক্রম আছে, একটা ব্যতিক্রম আছে, যেটা মহিলাদের ক্ষেত্রে, সেটারও ব্যাখ্যা আছে, যে তাদেরকে বলা হয়েছে যে 4 মাস 10 দিন, তার মানে 3টা পিরিয়ডিক্যাল সাইকেল পার হতে হবে। ওটারও একটা ব্যাখ্যা আছে, যে কারণ হচ্ছে যদি কেউ বিয়ে করতে চায় বা কেউ বিয়ে প্রসব, সেই ক্ষেত্রে তো ওই আলোচনায় আজকে যাচ্ছি না। তো এই ক্ষেত্রে এই যে শোক পালন, হ্যাঁ, আমরা অবশ্যই অনেক কষ্ট পেয়েছি ইমাম এই কারবালার ঘটনা মনে করে। উনি সত্যের প্রতিষ্ঠার জন্য, একটা সত্য এবং মিথ্যার মধ্যে যে দ্বন্দ্ব, সত্যকে প্রতিষ্ঠা করবার জন্য উনি নিজের জীবন উৎসর্গ করতে দ্বিধা করেননি। হ্যাঁ, উনি জানতেন উনি হয়তো জিতবেন না ইয়াজিদ বাহিনীর বিরুদ্ধে, কিন্তু তারপরেও উনি এই সত্যকে প্রতিষ্ঠা করবার জন্য উনি ওনার জীবন উৎসর্গ করেছেন।